মহারাষ্ট্রের নাসিক একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং গোদাবরী নদীর পবিত্রতার কারণে এবং রামায়ণ মহাকাব্যের নায়ক রাম ও তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষ্মণের সাথে কিছু সময়ের জন্য সেখানে বসবাস করেছিল। তাই কিংবদন্তি কারণে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীকে আকর্ষণ করে। শহরের প্রধান অংশটি নদীর ডান তীরে অবস্থিত, বাম তীরে 1/4 পঞ্চবটি। তাই সেখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। হিন্দু মন্দিরগুলোর মধ্যে কালারাম এবং গোড়ারাম মন্দির, এছাড়া পঞ্চবটি ও তপোবন। বেশিরভাগ হিন্দুপ্রবণ মানুষেরই এই স্থান পরিভ্রমণ করার মনে ইচ্ছা থাকে, তাই আমিও বেরিয়ে পড়েছিলাম সেই সমস্ত স্থান পরিদর্শন করতে। সুপ্রভাত বন্ধুরা, তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহারাষ্ট্রের নাসিক। তো আমার রেল স্টেশন হচ্ছে কাছেই আছে, নাসিক রোড। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা একটা পুণ্যভূমি। রামচন্দ্র তার 14 বছর বনবাস সময় 1 বছর সময় সেখানে অতিবাহিত করেছিল। সেই পুণ্যভূমি পঞ্চবটি এবং তপোবন। তো আজকে সেই জায়গাটা আমি ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে সেই বি.আর. আম্বেদকরের একটা স্ট্যাচু, স্টেশনের বাইরেই তোমরা দেখতে পাবে। पंचवटी कितना लेगा? भाड़ा कितना है? अरे आप कितना लोगे? दो मिल जाएगा। पंचवटी काय भाड़ा काय भाव का ना 200 ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে একটা অটোকে জিজ্ঞেস করলাম, তো অটো অনেকটাই ভাড়া বললো, প্রায় 200 টাকা ভাড়া বলছে। তা চলুন, আমি এখানে যে লোকাল বাস আছে তা সেটা করে আমি যাব, কিভাবে যাওয়া যায়। তা এটা ঠিক মানে নাসিক রোডের স্টেশন থেকে বেরিয়ে একটা বাস স্ট্যান্ড আছে, তো আমি এখন বাসে করে যাব, তোমাদের দেখাবো, চলুন। তো এরকম নাসিক রোড বাস স্ট্যান্ড থেকে অনেক বাস পাওয়া যাবে পঞ্চবটি তপোবন যাওয়ার জন্য। প্রায় 10 কিলোমিটার রাস্তা, তা তোমরা এখান থেকে বাস ধরে খুব সহজেই যেতে পারো। বাসে যেতে যেতে দেখছিলাম আজকের নাসিক কতটা উন্নত, অথচ একটা সময় এই নাসিক ছিল ঘন বন জঙ্গলে ঘেরা ঋষি মুনিদের তপস্যা স্থল। তো বন্ধুরা, আমাকে বাসটা এখানে নামিয়ে দিল। তো নাসিক স্টেশনের বাইরে থেকে যে বাস ধরেছিলাম, বাসটা প্রায় আসতে আমার 30 মিনিট মতো সময় লেগেছে। তো বাসের ভাড়া পড়েছিল 35 টাকা করে। তো এই জায়গাটা নামিয়ে দিল, বলে এখান থেকে পঞ্চবটি যেতে সুবিধা হবে। চল। তো এই জায়গাটার নাম হচ্ছে আর.কে. চক বলা হয়। চলো, প্রথমেই তোমাদের একটু গণেশের দর্শন করিয়ে দিই। ओके बादार मोरिया मोरिया তো তোমাদের পঞ্চবটি দেখানোর আগে তো আমি তোমাদের এখানে গণেশ মন্দিরটা দেখিয়ে দিলাম। তো এখানকার স্থানীয় লোক কত উৎসাহ, কত আনন্দিত মানে ক্যামেরা দেখে। চলুন গণেশটা তোমাদের দেখিয়ে দিই একটু। তো সুন্দর একটা গণেশের দর্শন দিয়ে তোমাদের পঞ্চবটি যাত্রা আজকে শুরু করছি। একটা মন শান্ত হয়ে গেল, ঠাকুর এত সুন্দর সিংহাসনে বসে আছে। তো চলুন পঞ্চবটির দিকে যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই গোদাবরীর তটে, নাসিকের সেই গোদাবরী নদী। বাস স্ট্যান্ড থেকে আমার মাত্র 10 মিনিট মতো লেগেছে পায়ে হেঁটে আসতে। তো সেই দক্ষিণের গঙ্গা বলা হয় যে গোদাবরী, পবিত্র সেই জায়গা যেখানে কুম্ভমেলার সময় লক্ষ লক্ষ মানুষ আসে তাদের পুণ্য স্নানের মাধ্যমে তাদের দেহ আত্মা একটা পূর্ণ তৃপ্তি লাভের আশায় এই জলে স্নান করে তারা মুক্তি লাভ করে।
তা কত সংখ্যক মানুষ তারা কুম্ভ মেলার সময় আসে শুধুমাত্র একটু স্নান করার জন্য। এই সেই গোদাবরী, এটা বলা হয় রামকুণ্ড। এখানে তিনটি নদী অরুণা, বরুণা ও গোদাবরী, এই তিন নদীর সঙ্গম হওয়ার কারণে ইহাকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়ে থাকে। আর এই জায়গায় প্রতি 12 বৎসরে কুম্ভমেলা হওয়ার জন্য পবিত্র স্নানও হয়ে থাকে। যাহারা রাম ভক্ত তাহারা এই গোদাবরীর রামকুণ্ডে, এবং যাহারা শিব ভক্ত তাহারা তম্বুকেশ্বরে কুশবর তীর্থে স্নান করে থাকে। বহু সংখ্যক লোক পূর্বজনেদের পিণ্ডদানের কাজ এই জায়গায় করে থাকে। এছাড়া জনশ্রুতি আছে যে প্রভু শ্রী রামচন্দ্র পিতা দশরথের অস্থি বিসর্জন দিয়ে এই ঘাটেই স্নান করেছিল। এরপর আমরা এগিয়ে গেলাম রামকুণ্ড থেকে ঠিক 50 মিটার দূরেই কপালেশ্বর মহাদেব টেম্পল। পুরো ভারতবর্ষের শিবজির এই একমাত্র মন্দির যেখানে শিবজির সামনে নন্দী মহারাজ বর্তমান নেই। পুরানো কাহিনী অনুসারে একবার শিবজির ব্রহ্মহত্যার পাপ হয়েছিল, এবং ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নন্দীর কাছ থেকে উপদেশ পেয়ে এই গোদাবরী নদীতে স্নান করে তার ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিল। তাই এই কারণে নন্দীর উপদেশে শিবজির কপাল থেকে ব্রহ্মহত্যার পাপ মুছে গেছিল। তাই এই জায়গায় মন্দিরের সামনে নন্দী মহারাজ বিরাজমান নেই। খুব সুন্দরভাবে আমরা মন্দিরটির দর্শন করে নিলাম। তো কপালেশ্বর মন্দির দেখে নেওয়ার পর আমরা কাছেই দেখে নেব গোড়েরাম মন্দির। তো এখানে হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা মায়ের মূর্তি আছে। তো এখন আমরা নাসিকের সাইড সিন ঘুরতে ঘুরতে আরেকটি দেখার জায়গা হচ্ছে কালারাম মন্দির। তো এটাই হচ্ছে নাসিকের সেই কালারাম মন্দির। তো অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি এখানে অ্যালাও নেই, তো আমি ওই সিকিউরিটির সঙ্গে কথা বলে একটা অনুমতি নিয়ে আমি এসেছি। তো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই কালারাম মন্দির। কালারাম মন্দির থেকে ঠিক 200 মিটার দূরেই দেখে নিলাম সীতা গুফা, এবং সীতা গুফার ঠিক অপোজিট সাইডেই আছে সীতাহরণের এক্সিবিশন, যেখানে 1 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা সীতাহরণের এক্সিবিশন দেখলাম।
ये 11 दर्शन दिखा के लेके आते, हर मंदिर का गाइड करते, लेके जाते लेके आते। युद्ध के समय इधर छुपा के रखा था, ये 1 डे 1 नाइट। ये 5 वोटरों को साक्षी रखा, 1 2 3 4 5 पेड़ से पंचोटी कहते हैं। ऐसा पूरा समझाएंगे भी, आप पूरा 11 दर्शन करवा के लेके भी आएगा। তো এটা হচ্ছে পঞ্চবটি। তোমরা দেখতে পাচ্ছ 5টা গাছ আছে এখানে। এই 5টা গাছের নাম অনুসারে কিন্তু এটা পঞ্চবটি। দেখো এখানে গাছের নাম্বার দেওয়া আছে, 3 নম্বর, আগে দেখালাম তোমাদের এটা 1 নম্বর, 3 নম্বর, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে 4 নম্বর, আর ওই যে দূরে দেখা যাচ্ছে 5 নম্বর। তো এটার জন্য এখানকার নাম হচ্ছে পঞ্চবটি। তো আমাদের পঞ্চবটিটা অনেকটাই ঘোরা হয়ে গেল, অনেকটাই সময় এখানে স্পেন্ড করলাম। তো এখন আমরা এখান থেকে যাব তপোবন। প্রায় 4 কিলোমিটার রাস্তা আছে। তো এখানে শেয়ারিং অটো আছে, তো অটো করে আমরা যাব। অটো করে ভাড়া নিচ্ছে 30 টাকা করে, আর যারা অটো বুক করে যাবে তাদের জন্য আছে 250 টাকা নেবে। তা তোমরা ঠিক পঞ্চবটির আগে থেকে এসে রাস্তার দিকে আসতে গিয়ে একটু এগিয়ে যদি চলে আসো, তো তোমরা অটো শেয়ারিংয়ে না হলেও পেয়ে যাবে, বুক করে নিতে পারবে। তোমরা আমাদের 70 টাকা নিল, তো আমরা একটা অটোওয়ালার সঙ্গে কথা বলে নিলাম, তো 70 টাকা আমরা এখন যাব। চলুন যাওয়া যাক। পাখিদের কোলাহল শুনতে শুনতে প্রায় মিনিট 10 পর আমরা পৌঁছে গেলাম কপিলা ও গোদাবরী নদীর ধারে। এখন আমি হাঁটতে হাঁটতে এসে গেছি, অনেকটাই সিঁড়ি বেয়ে আমি এলাম। এই সেই পূর্ণ তীর্থভূমি, যেখানে ভগবান রামচন্দ্র তার পিতৃআজ্ঞা পালন করার জন্য তার বনবাস জীবনে 14 বছরের একটা বছর সময়কাল তিনি এখানে কাটিয়েছিলেন। আর এই সেই গোদাবরী নদী, আর এদিকে হচ্ছে সেই কপিলা নদীর, এই 2 নদীর সঙ্গমস্থল, সেই পবিত্র ভূমি, সেই তপোবন, যেখানে ভগবান রামচন্দ্র তার একটা বছর সময়কাল এখানে কাটিয়েছিল। তার পায়ের মাটির ধুলো এখানে মানে এই পাহাড়ের পাথরে মিশে আছে। তো আজকে মানে কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। গোদাবরী ও কপিলা এই 2 নদীর সঙ্গমের জল একটু মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পবিত্র পঞ্চকুণ্ডের দিকে। ये जगह का नाम है, ये जगह तपोवन। ये है 12 साल कुंभ मेला यात्रा की भूमि। ये है रामचंद्र जी सीता माता दर्शन, ब्रह्म तीर्थ, शिव तीर्थ, विष्णु तीर्थ, मुक्ति तीर्थ, अग्नि तीर्थ, सीता तीर्थ। सीता माता स्नान की जगह इसको सौभाग्य तीर्थ बोलते हैं। कपिल भगवान तप करके नदी आई कपिला, नासिक से गोदावरी 2 नदी का कोने में संगम है। जब रामचंद्र प्रभु वनवास में आए तो उन्होंने सीता माता को आदेश दिया, आपका मूल रूप अग्नि में गुप्त रखो। तो ब्रह्मदेव, शंकर और विष्णु 3 भगवान को साक्षी रख के सीता माता यहाँ अग्नि में गुप्त हो गए। यहाँ से राम जी ने मायावी रूप निकाला, वो रखा पंचवटी सीता गुफा में। रावण लेके गया वो मायावी सीता, जिसका नाम वेदवती। शूर्पणखा, लक्ष्मण जी ने नाक कान काटा मूल जगह, यहाँ नाक काट के गोदावरी के बाजू में डाला। नाक को संस्कृत में नासिका बोलते, इसलिए वो हो गया नासिक। बारिश पे यहाँ का दर्शन बंद होता है, इसलिए ऊपर पुतला।
आए हैं भगवान को हाथ जोड़ो। তো তোমাদের দেখাচ্ছি মানে সীতামা যখন এখানে থাকতো তো এই কুণ্ডটা সীতামা স্নান করতো। সীতামায়ের স্নানের জায়গা। ये जगह का नाम है दंडक अरण्य একটা মুক্তিকুণ্ড, অগ্নিকুণ্ড, আর এদিকে তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তোমরা দেখতে পাচ্ছ মানে এখানে রামচন্দ্রের ভাই লক্ষণ ওই শূর্পণখার যে নাক কেটেছিল, লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল সেটা এখানে আছে। तो यही जगह में नाक काटा था, यही जगह बारिश पे पानी आने से बंद रहेगा ना। हाँ जो दिखाया तो ऊपर दिखा है। ये पुराना टेम्पल है, उसका प्रति কপিলা মুনি অনেক তপস্যার পর এই পৃথিবীতে তিনি এই নদীকে নিয়ে এসেছিলেন। তা সেই হচ্ছে নদী, এই কপিলা নদী। মানে অনেকটাই শান্ত। গোদাবরীর যেমন স্রোত আছে, কপিলা নদীর কিন্তু ততটা স্রোত নেই, একদম শান্ত। তো এখানে একটা দেখা যাচ্ছে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ তোমরা। এখানে সীতামা তখন পুজো করতো, সেই শিবলিঙ্গ বলা হয়, মনে করা হয় যে সীতামা এখানে প্রতিস্থাপন করেছিল। नासिक महानगर पालिका नासिक। शूर्पणखा की नाक कटी हुई जगह। চলো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল, লক্ষ্মণের নাক কেটেছিল সেই জায়গাটায়। তো সামনেই দেখতে পাওয়া যাবে প্রভু গণেশজি। তো এই জায়গাতেই লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কাটা হয়েছিল, তো সেটাই রিপ্লিকা আকারে এখানে করা আছে। তো সেই নাক কাটা হয়েছিল সেই নাম অনুসারে এই জায়গাটার নাম নাসিক। এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মণজি শেষনাগের যে অবতার সেই রূপটা এখানে আছে। তো চলুন এবার যাওয়া যাক রামচন্দ্র, ভগবান রামচন্দ্র এবং সীতামা যে কুটিরে থাকতো সেই পর্ণ কুটির। তা এখন হয়তো সেই পর্ণ কুটিরটা নেই, তো এখন সেখানে তৈরি হয়েছে মন্দির। চলো সেটা তোমাদের দেখিয়ে দিই একটু। তো এটাই হচ্ছে সেই ভগবান রামচন্দ্র সীতামার পর্ণকুটির। প্রাচীন শ্রীরামের পর্ণকুটির। ভগবান হনুমানজি।
আগস্ত্য মহামুনির আশ্রম। তো এটাই ছিল আগস্ত্যমুনি আশ্রম। অ্যাকচুয়ালি ইনি যে ভগবান রাম ও সীতা লক্ষ্মণকে এই জায়গায় নিয়ে এসেছিল। তো ফ্রেন্ড, নাসিকে আমার পঞ্চবটী, তপবন এগুলো দর্শন হয়ে গেল। তো আবার আমি চলে এসেছি অ্যাকচুয়ালি ঠিক নাসিক রোড স্টেশন। স্টেশনটা হচ্ছে আমার এই দিকেই ঠিক। তো আজকে আবার আমি এখান থেকে চলে যাচ্ছি পুনা। তো এখান থেকে প্রায় 163 কিলোমিটার দূর আছে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তপবন পঞ্চবটির ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন বাই।